নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অনুগল্প আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। আমার আলোকবর্তিকা অনুগল্প সংকলনের একটা গল্প হচ্ছে হ্যালো গাইজ মামনি আর ভাইরাল ভিডিও। এই প্রথম প্রচেষ্টা, আশা করছি আপনাদের পাশে পাবো। তাহলে এরকম অনেক গল্প আমরা আগামী দিনে একসাথে করতে পারি। ঋতিকার নতুন বিয়ে হয়েছে। ওর নেশা হলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেওয়া, আর শখের বশে প্রথমে করলেও পরে চ্যানেল মনিটাইজ হতে ভালো অর্থ রোজগার হয়। তাই বিয়ের সময় শ্বশুরবাড়িতে বলে দেওয়া হয়েছিল যে মেয়ে কিন্তু সবসময় ভিডিও বানায়, কারণ তখন কেউ জানতো না যে শখের কারণে ওকে কোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে। ব্যাপারটা কি, আসুন জেনে যাওয়া যাক। ঋতিকা টুকটাক ভিডিও বানাচ্ছিল, রেসপন্সও ভালো পাওয়া যাচ্ছিল। মাঝে বিয়ে ঠিক হওয়ার পর কেনাকাটা, আইব্রোবাদ সব কিছুরই ভিডিও সে দেয়। দর্শকও খাচ্ছিল, ভিউজ বাড়ছিল। বিয়ের পর সব কিছু নিখুঁত করে দর্শকের সামনে ও পৌঁছাচ্ছিল সেই সমস্ত রিচুয়ালসগুলো। শ্বশুরবাড়িতে আসার সময় সে কেঁদেছিল, দর্শকরাও তার সঙ্গে তাল মিলিয়ে কেঁদেছিল। বেশ যাচ্ছিল জানেন। তারপরে ঋতিকা বাড়ি আসার পর শ্বশুরবাড়িতে দিন দিন প্রত্যেক দিন শুরু করতো হ্যালো গাইজ আমি ঋতিকা, এইভাবে। তো এইভাবে ওর দিন শুরু হতো, আবার রাত এসে হাজির হতো। তারপর ভালো লাগলেও ধীরে ধীরে সবটা সবার কাছে অসহ্য হয়ে ওঠে। ঋতিকার রান্না করা তো দূরের থাক, কুটোটা পর্যন্ত নাড়ে না। অথচ রান্নার জোগাড় হয়ে যাওয়ার পর শাশুড়িকে সরিয়ে দিয়ে ভিডিওতে দেখায় যে রান্না সে কী জোগাড় করলো, কি সে রান্না করছে। ভদ্রমহিলা রান্না করছে, ঋতিকাকে খুন্তিটা নাড়িয়ে দেখাচ্ছে, দেখুন আজকে বানাচ্ছি আমি পোলাও আর চিকেন কষা। এরকম টাইপের একটা ঘটনা ঘটছে। তো শাশুড়ি রান্না করার পর ডাইনিং টেবিলে সেটা সাজিয়ে সবাইকে সে দেখাচ্ছে কি কি রান্না আজকে হয়েছে, কি কি তারা খাবে। মা ছেলেকে মিথ্যা চান নিয়ে বললে ছেলে বলে, আহা মা, ছেলে মানুষ যা করছে করুক না, ঘরেও তো টাকা আসছে। মা চুপ করে যায়। টাকা বলে কথা। বরের সাথে হানিমুন থেকে আড্ডা সবটাই লাইভ করে দেখায় ঋতিকা। স্বামীর প্রাইভেট লাইফ বলে আর কিছুই থাকলো না বন্ধু মহলে। তবুও নতুন বউ, সুন্দরী বউ, চুপ তো থাকতেই হবে। বিপদ ঘটে গেল সেদিন যখন সারা রাত একটু নিজেদের প্রাইভেট মোমেন্ট কাটিয়ে ছেলেটা চাদর টেনে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়ায় মামনি ঋতিকা হ্যালো গাইজ আমি হাজির হয়েছি বলে ভিডিও শুরু করে। এ মাসে আয় হয়েছে $2000। ফিনফিনে পাতলা নাইটির ওপরে বাহারি হাউসকোটটা চাপিয়ে ভিডিও শুরু করে ঋতিকা। নিজের স্বামীর মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলে, বাবু হ্যালো বলো সবাইকে। কথা বলতে বলতে চাদর সরিয়ে দেয় ঋতিকা। তারপরে আর কি, লাইভ ভিডিওটা দ্রুত ভাইরাল হতে থাকে। অজস্র শেয়ার, ভরে যায় চ্যাট বক্স। কেউ লেখে, সারা রাত খেলা করে বাবুসোনা পোশাক পরেনি আর মামনি তুমি এক্সপোজ করে দিলে। অপমানটা নিতে পারেনি আর স্বামী, যতই হাজার হাজার ডলার আসুক। তবুও মেয়ে লিও বলে কথা তো ছিলই, সেই সঙ্গে এক্সপোজ হতে শুধু মেয়েরা না, ছেলেদেরও খারাপ লাগে। মানুষ তো আলটিমেটলি দিনের শেষে, তাই না? তো যেটা বলেছিলাম আমি, যে কোর্ট পর্যন্ত কি করে ঋতিকা পৌঁছালো হ্যালো গাইজ মামনি হয়। তো সেটাই আজকে ওরা কোর্টে, ডিভোর্সটা মিউচুয়ালি হবে। ঋতিকা এই মাসে প্রচুর আয় করেছে, কিন্তু সংসারটা ওর হাতছাড়া হয়ে গেল। আজকের গল্প এই পর্যন্তই। আমি রিমা, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।